আমরা আজকে দেখবো চার্জিং ডাটা। চার্জিং ডাটা দেখার জন্য আমাদের প্রথমে যে ব্যাটারি কানেক্টর আর বিটিভি কানেক্টর এটা দেখবো। আমাদের দুই গাইস লাইনটি বিটিভি কানেক্টর আছে যেখানে। তারপর আমাদের 6 এবং 8 নম্বর লাইনটি ইউএসবি দিয়ে ইউএসবি টিপি। আমাদের এই লাইনের ভ্যালুটা দেখবো, ভ্যালুটা কত আছে, আমাদের ব্যাটারি গাড়াটা ভ্যালু কত আছে সেটা আগে দেখবো। আমাদের এখানে বিটিভি কানেক্টর ভ্যালু থাকবে, বিটিভি কানেক্টর ভিএস লাইন এটা ভ্যালু থাকবে 0.325। তারপর আমাদের ইউএসবি লাইনের যে ইউএসবি ডিপি লাইনের হচ্ছে 0.427। তারপর আমাদের ইউএসবি ডিএম লাইনের ভ্যালু থাকবে 0.427। এটা হচ্ছে আমাদের ভ্যালু। তারপর আমরা আমাদের কানেক্টরে আমাদের ব্যাটারি কানেক্টর এখানে যদি আমাদের না আসে তাহলে আমাদের ব্যাটারি চার্জ করবে। আমাদের প্রথমে দুটি কানেক্টর থেকে কানেক্টরের মাদারবোর্ডের সাথে সংযুক্ত হওয়ার পরে লাইনটি আমাদের এখানে ডিভাইস লাইনটি এদিকে আছে আর ইউএসবি লাইনটি এদিকে আছে। আমাদের ডিভাইস লাইনটি কোথায় হচ্ছে আমাদের এখানে আসার পরে এই আইসি লাইনটি হচ্ছে এটা এসএমডি ক্যাপাসিটর সিরামিক্সের এটা এক পাশে গ্রাউন্ড এক পাশে পজিটিভ লাইট হয়। তারপরে আইসি হচ্ছে, তারপরে এখানে আবার এক সাইডে পজিটিভ লাইট। তারপর আমরা এখান থেকে আবার আইসি লিঙ্ক করছি। তারপর ডিভাইস লাইনটি আবার আইএফ এর ভিতর দিচ্ছে এখানে, এখানে আমাদের লাইনটি লিঙ্ক করছি। আমাদের এখান থেকে এই আইসি থেকে ব্যাটারি যে ভোল্টেজ চার্জ জমা হওয়ার জন্য সেই ভোল্টেজটা আমরা এখান থেকে আইসি আউট হবে ব্যাটারি এখানে আউট হওয়ার পর এখানে আমাদের পজিটিভ লাইট, তারপরে আইসি লাইনটি, তারপর আইসি থেকে আউট হয়ে এই যে ব্যাটারি ভি বায়োস ব্যাটারি এসআর এই লাইনটি আমাদের এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের যদি অনেক সময় আমরা যদি আপ ডাউন করে ভোল্টেজ তখন আমাদের দেখতে হবে যে এখানে এখন এই ক্যাপাসিটরটা আছে এখানে, এটা এই পাশে গ্রাউন্ড এই পাশে পজিটিভ। এটা হাঙ্গাস করে থাকলে তখন কিন্তু সমস্যা হয়, কিন্তু খালি যেহেতু এটা দেখা যায় না হাঙ্গাস এরকম ভাবে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে হবে। আর আমাদের যদি ইউএসবি লাইনটি মিসিং থাকে, কোথাও লাইন না পাই তাহলে আমাদের লাইনটি সিপিইউ থেকে মিসিং। তারপর আমাদের ব্যাটারি বলতে আইডি 2 আইডি 1 লাইনটি সিপিইউ থেকে আমাদের সাধারণত এই লাইনটি মাইকা না, আমাদের লাইন আর কোথাও নাই যে আপনি জাম্পার করবেন লাইনটি সোজা আপনার সিপিইউ। তারপর আমরা দেখবো ইউএসবি ডিএম লাইনটি থেকে আমাদের বিটিভি কানেক্টর এখানে সংযুক্ত হওয়ার পরে আমাদের এখানে কিছু এই কমান্ড এখানে কিছু দেওয়া আছে, যেমন এখানে সেটা আইসি আছে, আইসি থেকে আউট হয় আউট। আমরা এটা দেখবো আমাদের যদি শুধু পজিটিভ আর নেগেটিভ লাইন ডিভাইস লাইন কানেক্ট হয় তাহলে কিন্তু আমাদের চার্জ হলো। আর আমাদের ইউএসবি কাজ করবে না, যদি আমাদের সেটি ফ্ল্যাশ করা লাগে কখনো তখন ইউএসবি কাজ করবে না। সেক্ষেত্রে আমরা যদি লাইনটি চার্জ হয়ে যাবে জাম্পার করে দিবে। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।